আগামী 22শে জানুয়ারি অযোধ্যাতে ভগবান রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা কার্যক্রম ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তথা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসংঘ চালকজি এবং ভারতবর্ষের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং প্রায় 4,500 সাধু সন্তদের উপস্থিতিতে এই কার্যক্রম হতে চলেছে। আর এই কার্যক্রম উপলক্ষে পুরা ত্রিপুরাতে প্রতিটি বাড়িতে অযোধ্যা থেকে আগত একটি করে চিঠি, একটি রাম মন্দিরের ছবি এবং তার সাথে সাথে অক্ষত চাল, পূজিত চাল সমস্ত ঘরে ঘরে পৌঁছানোর কাজ সংঘ পরিবারের সমস্ত কার্যকর্তারা করে চলেছে। সেই দিন 22 তারিখ সম্বন্ধে বলা হয়েছে যে ত্রিপুরাতে প্রতিটি বাড়িতে দীপাবলি হতো এবং তার সাথে সাথে কমসে কম 5টা মাটির প্রদীপ, কোনো মোমবাতি জ্বালাবেন না তারা, বলা হয়েছে মাটির প্রদীপ প্রজ্বলন করা এবং তার সাথে সাথে আমরা যেমন দীপাবলিতে সাজসজ্জা করি সেই রকমভাবে সাজসজ্জার কথা বলা হয়েছে। এবং বলা হয়েছে যে প্রতিটি মন্দিরে 11টা থেকে 1টা পর্যন্ত শ্রীরাম জয় রাম জয় জয় রাম 108 বার জপ করা এবং তার সাথে সাথে আর হনুমান চালিসা পাঠ করা এবং এছাড়াও অন্যান্য কার্যক্রম এবং প্রসাদ, সকলের জন্য প্রসাদ বিতরণ করা এই কার্যক্রম এবং একসাথে বসে অযোধ্যার সে যে কার্যক্রম হবে সেই কার্যক্রমকে একসাথে মন্দিরে বসে দর্শন করা, টিভির মাধ্যমে কিংবা প্রজেক্টরের মাধ্যমে এরকম ব্যবস্থা ত্রিপুরাতে সমস্ত মন্দির হতে চলেছে। আর তার জন্য আমাদের সমস্ত কার্যকর্তারা সব মন্দিরে যাচ্ছেন, কথা বলছেন এবং বাড়ি বাড়িতে যাচ্ছেন। এই কার্যক্রম উপলক্ষে আমি আশা করব ত্রিপুরাতে আমাদের আর বিশাল দীপাবলি কার্যক্রম হবে। ভারতবর্ষে যেমন সজ্জিত হচ্ছে সমস্ত জায়গায়, ত্রিপুরাও এর থেকে কোনো অংশে পিছনে নয়, কারণ সংঘ পরিবারের সমস্ত কার্যকর্তা এর পেছনে লেগেছে এবং গেরুয়াময় ত্রিপুরা শহর হয়ে যাবে, পুরা ত্রিপুরা রাজ্য হবে গেরুয়াময় এবং ঈশ্বরীয় যে আবেশ, আকাশ থেকে যারা স্বপ্ন দেখেছিলেন রাম মন্দিরের, আজকে যারা নেই এবং দেবতারা অপেক্ষা করছেন এই দিনের জন্যে। আর এই দিন আমাদের আগামী 22 তারিখে হবে। এই জন্য ত্রিপুরার সমস্ত হিন্দু সাধারণকে আমরা এই 22 তারিখে 108 বার রাম জপ করার জন্য, রাম নাম জপ করার জন্য এবং আর হনুমান চালিসা পাঠ করার জন্য আমরা আগ্রহ করছি। পূর্ণচন্দ্র মণ্ডল, বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ পূর্ব প্রান্ত সংগঠন মন্ত্রী।